আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য কুদরতিভাবে মনস্থির করলেন। কেন পরীক্ষা করতে চাইলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ প্রদত্ত নবী। সমস্ত আসমানি ফেরেশতারা এবং জমিনি ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আপনি নবুয়তি দিয়েছেন, তিনার অন্তরে তো শুধু আপনি আল্লাহর ভালোবাসা থাকার কথা, আপনি আল্লাহর তাকওয়া থাকার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের সৃষ্টির প্রেমে পড়ে আপনি আল্লাহর মহব্বত মনে হয় কমিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে মনে হয় ভালোবাসাটা একটু কম দিচ্ছে। আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানে। কি বলেন, জানে না? আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। এই জন্য আল্লাহ তাআলা এলান করে দিলেন আসমানি এবং জমিনি সমস্ত ফেরেশতাদেরকে, হ্যাঁ ফেরেশতারা খামোশ, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে জগৎ, সৃষ্টি জগতের মহব্বতের চাইতে আমি আল্লাহর মহব্বতটাই বেশি আছে। কয় না আল্লাহ, আমরা ফেরেশতারা দেখতে পাচ্ছি তার একটা সন্তান যার নাম ইসমাঈল, যাকে আপনি নবুয়ত দিবেন, যিনি নবী হবে, যার বংশের মধ্যে আপনার দোস্ত দুনিয়াতে আসবে, তার প্রতি মহব্বতটা একটু বেড়ে গিয়েছে। কয় না, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিমের সন্তানের প্রতি এত মহব্বত নাই, এত ভালোবাসা নাই, যতটা ভালোবাসা আমি আল্লাহর জন্য আছে। ফেরেশতারা কয়, আল্লাহ মানি না, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষায় যদি ইব্রাহিম পাস করে আমরা মারহাবা জানাইব, আর পরীক্ষায় যদি ইব্রাহিম ফেল করে তখন আল্লাহ আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আল্লাহ আপনি সবই জানেন। আল্লাহ তারপরও দেখবেন আমাদের বিশ্বাস, অনুভূতি যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পরীক্ষা ফেল করবে। কয় না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমার ইব্রাহিম পরীক্ষা পাস করবে। সুবহানাল্লাহ বলেন। কয় তোমরা কি পরীক্ষা দেখতে চাও? কয় আল্লাহ আমরা দেখতে চাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলছে, ইব্রাহিম, তোমার প্রিয় সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, স্বপ্নটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক পিতাকে স্বপ্নে দেখাচ্ছেন পুত্রকে কোরবানি করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম সজাগ হলেন। সজাগ হয়ে তিনি আল্লাহু আকবার জপতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমাকে স্বপ্নে দেখাইলা তোমার রাস্তা আমার সন্তানকে কোরবানি করে দেওয়ার জন্য। আল্লাহ, আল্লাহ তোমার রাস্তা আমার সন্তান কেন, আমাকেও যদি জবাই হয়ে যেতে বলো আমি তাও করব, আমার সন্তানকেও জবাই করে দিতে পারবো। পৃথিবীর সব কিছু তুমি আল্লাহর কুদরতি কদমে আমি বিলীন করে দিতে পারবো, সব আমার কাছে তুচ্ছ, তুমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজাগ হয়ে পুত্র ইসমাঈলকে ডাক দিলেন, হ্যাঁ বাবা ইসমাঈল, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ পাক আমাকে ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হ্যাঁ সন্তান, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ পাক আমাকে ডেকে ডেকে বলতেছে, ইব্রাহিম রে, তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দাও। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, হ্যাঁ আমার সন্তান, তোমাকে কোরবানি করে দিচ্ছি। আল্লাহ পাক আমাকে এই কথা স্বপ্নে যোগে বলে দিয়েছেন।
সন্তান এবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। কেমন পিতার কেমন সন্তান! সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলছে, আব্বাজান, আপনি আল্লাহ প্রদত্ত নবী, আল্লাহ পাক আপনাকে নবুয়তি দিয়েছে, সম্মানিত করেছে, পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছে। ওগো আব্বা, আল্লাহ হুকুম করেছে বিন্দু মাত্র আপনি এদিক সেদিক করবেন না। আল্লাহ পাক আপনাকে যা স্বপ্ন যুগে বলেছে তার সাথে সাথে আপনি দেরি করছেন কেন? পালন করুন। নিশ্চয়ই আমি সন্তান ইসমাঈলকে আপনি ধৈর্য ধারণকারীদের সঙ্গী হিসেবে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছে আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবে করে দেওয়ার জন্য। আব্বা গো, জবে করে দেন, আমার কোনো আপত্তি নাই। নিশ্চয়ই আমি ইসমাঈলকে আপনি ধৈর্য ধারণকারীদের সঙ্গী হিসেবে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে দুটি আয়াতে এসেছে। আব্বাই বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হে আমার প্রিয় সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছে তোমাকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য, জবে করে দেওয়ার জন্য। আর সন্তানও সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে, ওগো আব্বাজান, আপনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক যা অর্ডার করেছে আপনি পালন করুন, আমাকে বিন্দু মাত্র বিচলিত হিসেবে পাবেন না। নিশ্চয়ই আমি সন্তান ইসমাঈলকে আপনি ধৈর্য ধারণকারীদের সঙ্গী হিসেবে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাপও নবী, সন্তানও নবী। আল্লাহর ভালোবাসার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎবাসীর কাছে প্রমাণ করতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন এই কথা বললেন, সন্তান বিনা শর্তে রাজি হয়ে গেল আল্লাহর হুকুম পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হয়ে গেল। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবের মধ্যে আমরা দেখেছি নবী, তিনি ছোট্ট হলেও নবী, নাবালক হলেও নবী, ছোট্ট হলেও নবী, বড় হলেও নবী। নবী তো নবী, নবী সব সময়ের জন্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছে, বাবা গো, ও বাবা, আমাকে যখন আপনি কোরবানি করতে রাখবেন, যখন ছুরিটা আমার কাছাকাছি আনবেন, বাবা গো, যখন আপনার দৃষ্টিটা আমার দৃষ্টি বরাবরে পড়বে, ও বাবা, আপনি আর আমাকে জবাই করতে পারবেন না। আমার প্রতি আপনার ভালোবাসাটা বেড়ে যাবে, আল্লাহর ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা বেশি হয়ে যাবে। আল্লাহ যে অর্ডার করেছে ওই অর্ডার পালন করতে আপনি বিচলিত হয়ে যাবেন, ওই অর্ডার আপনি পালন করতে পারবেন না। হ্যাঁ বাবা, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, বাবা গো, আমাকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয় আমার হাত পা গুলো বেঁধে দেন। বাবা গো, আমাকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চান, আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, আমার চক্ষুটা বেঁধে দেন, আপনার চক্ষুটা বেঁধে দেন। বাবা গো, চোখ যদি বেঁধে ফেলেন, আমার চোখের চোখ আর আপনার পড়বে না। আমার হাত পা গুলো যদি বেঁধে দেন, আমি আর নড়াচড়া করতে পারবো না। হ্যাঁ বাবা, যদি আমার হাত পা গুলো না বাঁধেন, আমি যখন আপনার ছুরির আঘাতে ছটফট করব, হাত পা নাড়ব, তখন আপনি সহ্য করতে পারবেন না। আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না। মায়ায় পড়ে যাবেন, ভালোবাসায় পড়ে যাবেন। আল্লাহর ভালোবাসার কাছে আমার ভালোবাসা বেড়ে যাবে, আপনি হেরে যাবেন। হ্যাঁ বাবা, আল্লাহর ভালোবাসা আপনার কাছে শ্রেষ্ঠ, আমি ইসমাঈলের কাছে শ্রেষ্ঠ। বাবা গো, বাবা, অনুরোধ করি, আমার হাত পা গুলো আপনি বেঁধে দেন, আমার চোখ বেঁধে দেন, আপনার চোখগুলা বেঁধে ফেলেন। এরপরে আল্লাহর নাম নিয়ে আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন। মহান আল্লাহ আমাদের বাপ বেটার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। পুত্র ইসমাইলের হাতগুলো বেঁধে ফেললেন, পা দুটো বেঁধে ফেললেন, চোখ বেঁধে ফেললেন, এবার শেষ পর্যন্ত নিজের চোখটাও বেঁধে ফেললেন, দুটি চোখ বেঁধে ফেললেন। এবার ইসমাইল সবিউল্লাহকে মাটির মধ্যে শোয়া দিলেন, তরবারিটা বের করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা চালায়া দিলেন। রক্ত বের হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে মুখের মধ্যে রক্ত এসে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। ওগো আল্লাহ, তুমি অর্ডার করেছো আমার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য। ও আল্লাহ, জবাই করে দিয়েছি। এই যে রক্ত, আমার চোখে মুখে এসে রক্ত পড়েছে, আমার গায়ের মধ্যে রক্ত পড়েছে। আল্লাহ গো, তুমি এই কোরবানি কবুল করো। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে পাটটা খুলে যখন তাকায়া দেখলেন, দেখতে পেলেন পুত্র ইসমাইল ডান পাশে দাঁড়িয়ে আছে আর সামনে একটি দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিরে, আমি জবাই করলাম আমার সন্তান ইসমাইলকে, আর আমার সামনে দেখতেছি একটি দুম্বা জবাই হয়ে আছে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুদরতি একটা খেলা খেলাইলেন। যখন পুত্র ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা বেঁধে ছুরিটা চালাইবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, ফেরেশতারা রে, আর কত পরীক্ষা নিবা, পরীক্ষা দেখবা, তাকায় আর কি দেখবা, দেরি করো না। হ্যাঁ, জান্নাতের ফেরেশতা তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা বেহেশতি দুম্বা এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে বেহেশতি দুম্বাটা ইসমাইলের জায়গার মধ্যে দিয়া দাও। দুম্বার গলাটা জবে হয়ে যাবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির আঘাত থেকে বেঁচে যাবে। সাথে সাথে ফেরেশতারা জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি একটা চমৎকার কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন একেবারে গলার কাছাকাছি, কিতাবের মধ্যে লেখে গলার একদম কাছাকাছি নিয়ে এসেছেন। ঠিক ওই মুহূর্তে জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলের জায়গার মধ্যে দিয়ে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম সহ জান্নাতি ফেরেশতারা ডান পাশে দাঁড় করিয়ে দিলেন, আর ছুরির আঘাতে দুম্বা জবে হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ আসমানি ফেরেশতারা, জমিনি ফেরেশতারা, তোমরা কি আমার ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে জয় হতে দেখলে না পরাজয় হতে দেখলে? সমস্ত ফেরেশতারা ডেকে ডেকে বলছে, আল্লাহ, ও আল্লাহ, আমরা সারেন্ডার করলাম। আল্লাহ গো, তোমার ইব্রাহিম সত্যবাদী, সত্য নবী, তোমার ইব্রাহিম তোমার বড় বন্ধু। আল্লাহ গো, তোমার ইব্রাহিম তোমার বন্ধু, আমরা সকলে অকপটে স্বীকার করে তার জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। দোয়া করলেন সমস্ত ফেরেশতারা, মারহাবা আহলান সাহলান জানাইলেন। আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি আজকে থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর পরীক্ষিত বন্ধু। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়ে দিলেন সেই দিন, ইসমাইল আজকে শুধু ইসমাইল নয়, আজ থেকে ইসমাইল ও জবিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকেরই কুদরতি খেলা। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল ও জবিউল্লাহর বংশের মধ্যেই তো আখিরি জামানার নবী দুনিয়া আসবে। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন জবাই হয়ে যেতেন, কার বংশের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে পাঠাতেন? কারণ আমার নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
যেই সিলসিলাটা ইসমাইল ও জবিলুল্লাহ হয়ে আমার নবী পর্যন্ত এসেছেন, ওই সিলসিলার প্রত্যেকের ফ্যাশনের মধ্যে আমার নবীজির নূর মুবারক রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি